চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। দেশ এবং রাজ্যের স্বার্থে ইস্যুভিত্তিক সমর্থন থাকলেও বিজেপিতে যাওয়ার প্রশ্নই নেই। সাংবাদিক বৈঠক থেকে স্পষ্ট জানালেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। মোটেই না, কখনো না। আমি বিজেপিতে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই। আপনারাকে জানিয়ে রাখি, বর্তমান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের হাত ধরেই আমি মমতা ব্যানার্জির কাছে পৌঁছেছিলাম। তিনি 2015 সালে থেকে আমার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। আমাকে 2016 সালে শুভেন্দুবাবু আমাকে শামসেরগঞ্জে প্রার্থীও করতে যাচ্ছিলেন, কিন্তু অকস্মাৎ আমার শারীরিক অসুস্থতার জন্য আমাকে না করতে হয়েছিল। কিন্তু শুভেন্দুবাবু সেই সময় আমাদের মুর্শিদাবাদ জেলার অবজারভার, তিনি কিন্তু আমাকে ভোলেননি। তিনি আমাকে মমতা ব্যানার্জির কাছে নিয়ে গিয়ে আবারও 2019 সালে জঙ্গিপুর লোকসভার টিকিট করে দিলেন। পার্টি এবং জঙ্গিপুর লোকসভাবাসী আমাকে জিতিয়েও দিলেন আর কি। আমি কৃতজ্ঞতা জানাই। আমরা তৃণমূল কংগ্রেসের থেকে 2024-এ আবারও আমরা নির্বাচিত, আমাকে জঙ্গিপুর লোকসভাবাসী করেছেন। কিন্তু বিজেপিতে যাওয়া বা তার সমর্থনের বিষয়ে প্রশ্নই আসে না। এবার থাকলো এনডিএ জোটে এনসিপিআই যাওয়া। এনসিপিআই এই যে রাজনৈতিক যে বিধানসভার যে নির্বাচনে যে ফলাফল বা বিধানসভা নির্বাচনে ফলাফলের পরে যে একটা পরিবর্তন পালাবদল হয়েছে আর কি, এটাতে আমি ব্যক্তিগতভাবে আমি ব্যথিত। আমরা এরকমটা আশা করিনি যে এরকম ফলাফল হবে, দলে এরকম একটা পালাবদলের সিচুয়েশন আসবে। তবে কিছু বিষয় রয়েছে যেটা আমি সবটা ব্যক্ত করতে পারছি না, যে আমরা এনসিপিআই এর একটা ব্যানারে বা তার পাশে গিয়ে দাঁড়ানো হয়েছে আর কি। কিন্তু যে সমর্থনের বিষয়টা কেউ বলছেন, আপনারাও জানতে চাইছেন, সেটা কিন্তু ইস্যু ভিত্তিক থাকবে। কি ইস্যু? নিশ্চিতভাবে আমার জঙ্গিপুর লোকসভার উন্নয়ন হোক, মুর্শিদাবাদ জেলার উন্নয়ন হোক, বাংলার উন্নয়ন হোক, তার জন্য আমরা সদা সর্বদা পাশে আছি, থাকব। সেই সঙ্গে আরও জানিয়ে রাখি, আমাদের দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদের যে সমর্থনের প্রয়োজন থাকবে, নিশ্চিত সেটাও সুনিশ্চিত রাখার জন্য আমরা সেখানে দাঁড়াবো। কিন্তু অনেক সময় দেখি, যা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, একটা কোনো গোষ্ঠীকে নিয়ে, একটা কোনো সম্প্রদায়কে নিয়ে যেভাবে বলাবলি হচ্ছে বা যেভাবে তারই হচ্ছে, সেখানে যদি দেখি যে বিভেদের কাজ হচ্ছে, বিভাজনের কাজ হচ্ছে, নিশ্চিতভাবে বিগত দিনে যেভাবে প্রতিবাদ করেছে, আগামী দিনেও আমার প্রতিবাদ কিন্তু থাকবেই।